এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে একটু বেশি ভালো আছি। সেজেগুজে চলে আসছি কমিটি সেন্টারে। ম্যাডামের দুই ভাস্তার আজকে একসাথে বিয়ে। কয়েকদিন আগে হচ্ছে একটা ব্লগ দিছিলাম, সেদিন হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান ছিল, আর আজকে হচ্ছে বিয়ে। ফাইনালি বউ উঠায় নিয়ে আসবে। যারা যারা আমরা কাছের আত্মীয় স্বজন আছি তারা সবাই আসরের নামাজ পড়ে বিকেলের দিকে আমরা কমিটি সেন্টারে চলে আসছি, কারণ এখানে আমাদের আজকে অনেক অনেক কাজ আছে। এই যে হোটেল থেকে খাবার চলে আসছে, স্যান্ডউইচ, ফাতায়ের, পরে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, যেগুলো হচ্ছে সৌদির অনেক বেশি পছন্দ করে সৌদিদের আর কি, মানে চকলেট টকলেট এগুলো আর কি। তো এগুলো হচ্ছে টেবিলে সাজাইতে হবে, গাড়ির থেকে কেবল নামাইতেছে। তো এখানে মা, আমি আর আমার আন্টি আমরা হচ্ছে এগুলা নিয়ে নিয়ে ভিতরে রাখবো। আর অনেক কাজের লোক আছে, কিন্তু কেউ কাজ করে না, ধরে না। আসলে আমাদের বাঙালিদের মতো মানুষই হয় না। আমরা বাঙালিরা যেখানেই যাই কাজ দেখলে পরে আমাদের লজ্জা লাগে না করলে। আর অন্য রাষ্ট্রের মানুষ কিন্তু এরকম না, কাজ দেখাও করে কি চুপি চুপি দূরে গিয়ে লুকায় থাকে। যাই হোক, এখানে আমরা তিনজনই কাজ করছি, আজকে অনেক কাজ করছি সত্য কথা বলতে। এই যে গাড়ি থেকে যতগুলো নামাইতেছি এগুলো নিয়ে নিয়ে ভিতরে রাখছি। আমরা হচ্ছে ভিতরে যে টেবিলগুলো আছে ওগুলো সাজাইছি, আর বাইরে কাজ রাত এটা সেটা যা আছে আর কি, এই কমিটি সেন্টার যে লোকগুলো আসছিল কাজে তারা সাজাইছে। তো এখন এগুলো আমরা হচ্ছে নিয়ে যাব বাসার ভিতরে। আর এই খাবারগুলো এত মজার ছিল, গরম গরম স্যান্ডউইচ। এটা হচ্ছে নাস্তার মতো, যখন হচ্ছে মেহমানরা আইসে টেবিলে বসবে, বসার পর চা গাহওয়ার এই ধরনের নাস্তাগুলো দেয়া থাকবে, তারা আর কি ইচ্ছা মতো যাতে খাইতে পারে। কমিটি সেন্টারটা অনেক বড় ছিল। এই সাইডে হচ্ছে শুধু গ্লাস টিলাস সাজায় রাখা হয়েছে। এখানে যাদেরকে কাজ করার জন্য ভাড়া করে আনা হয়েছে তারা হয়েছে পরে আর কি এগুলার ভিতরে চা গাহওয়া, তারপর হচ্ছে আপনার অনেক রকমের শরবত এগুলো আর কি নিয়ে নিয়ে দিবে সবাইকে। তো এগুলো ওনরা সাজায় রাখছে। আর আমরা যেগুলো আনছি স্যান্ডউইচ, ফাতায়ের, চকলেট মকলেট, এগুলো হচ্ছে এই রুমে বাইরে রাখছে, কারণ ভিতরে নতুন বউ আর নতুন জামাই ছবি তুলতেছে। যেহেতু দুই ভাইয়ের একসাথে বিয়ে, এক ভাই আর এক ভাইয়ের বউ হচ্ছে ছবি তুলে বেরোইছে, আবার আরেক ভাই আর এক ভাইয়ের বউ ঢুকছে, আর ছবি তোলা হয় না কয়েক ঘন্টা পর্যন্ত আর কি। নতুন বউ জামার ছবি তোলা হয়ে গেলে পরে আবার তাদের ফ্যামিলির লোক তাদের সাথে গিয়ে তুলতেছে আর কি, এরকম ভাবে অনেক লেট হইতেছিল। তা যাই হোক, মেহমান আসবে হচ্ছে রাত 9টার পরে আর কি, গেট খোলা হবে ভিতরের। তা আমরা হচ্ছে সবকিছু যেহেতু রেডি করবো সেজন্য আমরা আগেই চলে আসছি। আর এখানে আপনাদেরকে দেখাইতেছিলাম, দেখুন কত রকমের শাকালাতার চকলেট আনা হয়েছে, বড় বড় কেক আনা হয়েছে। আর এই খাবারগুলো প্রত্যেকটা টেবিলে 3 ধরনের 3 প্যাকেট করে দেওয়া হবে। তো এগুলার দায়িত্ব হচ্ছে মা, আমার আর আন্টির উপরে। তো এই জায়গায় আমরা বসেছিলাম, কারণ আমাদের সামনে হচ্ছে আরো যে ইউথিপিয়ার কতগুলো লোক ছিল যারা হচ্ছে এই জায়গায় কাজ করে। তো এই বিয়েটা যেই যার হচ্ছে তার মায় আর কি আমাদেরকে বলছে, ওই ম্যাডামে, যে এখানে তোরা দাঁড়ায় থাক বা বসে থাক, কারণ এগুলা এই জায়গা থেকে হিসাবের জিনিস, তো একটা দুইটা হয়তো বা সরে গেলে পরে পরে কম পড়তে পারে, কারণ বেশি আনা হয়েছে। বেশি হইলেও অনেক সময় হয় না যে বিয়েতে অনেক লোকজন বেশি হয়, তখন বেশি প্রয়োজন হয়। তো এই জায়গায় হচ্ছে মা আমাকে ভিডিও করে দিতেছিল, আর অনেক বেশি আনন্দ করতেছিলাম, আন্টির সাথে গল্প করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো এই যে দেখুন পুরোটা মাশাল্লাহ মাশাল্লাহ কতগুলো সাজানো হয়েছে একবার। তো অনেক বেশি গরম, মানে এসি চলতেছে, তারপরও কাজ করলে পরে প্রচুর গরম লাগে। আর আজকে আমার চুলগুলো আমি অন টাইম স্ট্রেট করছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আরো অনেকগুলো কাজের লোক ছিল, সবাই যদি হাতের সঙ্গে করতো তাহলে কিন্তু আমাদের এত কষ্ট হইতো না, কিন্তু কেউ কাজ করে না, যার যার মতো দূরে দূরে গিয়ে লুকায় লুকায় থাকে। কাজ দেখলে সবাই অনেক বেশি ভয় পায়। আন্টি আর আমি ওখানে হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম। পরে যে দেখুন গেট খোলা হয়ে গেছে, এক সাইড সাজানো হয়ে গেছে আর এক সাইড আছে। তো মা হচ্ছে ওখানে দিতেছিল, তো আমি ভাবলাম এই সুযোগে একটু ভিডিও করে নিই, যেহেতু এখানে এখনো কেউ নাই। তো এই জায়গায় হচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা টেবিলে কয়েকটা করে চেয়ার দেওয়া আছে, এখানে হচ্ছে সবাই বসবে। তাই আন্টি হচ্ছে আবার ওইগুলা নিয়ে আসতেছিল আর কি। তো এক একজনে একটা দিতেছিলাম, 3জন লোক যেহেতু 3 ধরনের। এটা হচ্ছে স্যান্ডউইচের প্যাকেট, আর একটা ছিল ফাতায়ের, আর একটা ছিল চকলেটের। ফাতায়ের মানে হচ্ছে যে ছোট 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 রুটিগুলো আর কি। তো খাইতে অনেক মজা ছিল। আর সত্য কথা, আজকে বিয়ে, এই বিয়েতে দুই ভাইয়ের যেহেতু একসাথে বিয়ে, অনেক টাকা ওরা খরচ করছে, আর অনেক ধরনের খাবার দিছে। যে দেখুন মাশাআল্লাহ, এটারে বলে ফাতায়ার, আর যে আগে যেটা দেখলেন ওটা হচ্ছে স্যান্ডউইচ। টেবিল চেয়ার এগুলো হচ্ছে ডেকোরেশনের লোক সাজাইছে, আর গাহওয়া হচ্ছে গাহওয়ার লোক আলাদা ছিল। আর আমরা শুধু হচ্ছে টেবিলের উপরে মানে আমাদের ম্যাডামরা যে খাবারগুলা কিনে আনছে বাইরে থেকে, ওই খাবারের দায়িত্বে ছিলাম, যে সব টেবিলটার ভিতরে কিভাবে সুন্দর করে খাবার দিতে হবে বা কিভাবে গুছাইতে হবে। তবে অবশ্যই ম্যাডামের মেয়েরাও আমাদের সাথে ছিল, ওরা দেখায় দেখায় দিছে ফার্স্টে, পরে আমরা হচ্ছে সবগুলা টেবিল এরকম ভাবে সাজাইছি।
তো সবগুলো টেবিলে দেওয়ার পরও অনেকগুলো খাবার বেশি হয়েছে, তো এগুলো হচ্ছে আমার হাতে দেখতে পারতেছেন, তাছাড়া আরো অনেকগুলো ছিল, এগুলো হচ্ছে রাইখে দিব, যদি মানুষ বেশি হয় তখন যদি প্রয়োজন হয় তখন আর কি আবার দেওয়া হবে। ছবি তোলার জন্য এখানে কেক আনা হয়েছিল, তো 2 ভাইয়ের জন্য 2টা কেক আনা হয়েছে, একটা সরাই নেওয়া হয়েছে, এটা এখন আবার সরাই নিব। একটুখানি কাটছে আর হচ্ছে একটুখানি খাইছে আর ছবি তুলছে আর ওইরকম ভাবে রাখছিল। তো আসার সময় আমি হচ্ছে অনেকখানি কেক ওই জায়গা থেকে নিয়েও আসছিলাম। আমার পাশে যে 2টা আপুকে দেখতে পারতেছেন ওরা কিন্তু বাঙালি, আমাদের বাংলাদেশের মানুষ, এই জন্য আমি অনেক বেশি গল্প করতেছিলাম। আর আমার পাশে যে আপুটা ছিল, এই আপুটা যে মিষ্টি, অনেক মানে অনেক সুন্দর সুন্দর গল্প করতেছিল, যেহেতু উনি আমার থেকে বয়স অনেক বড়, আমার সমবয়সী, ওনার একটা মেয়েও আছে, তারপর আপুই বলছি যে কথা বলার সময়। ওনারা হচ্ছে হসপিটালে জব করে কোম্পানিতে, আর এখানে হচ্ছে মানে পার্ট টাইম জব করার মতো, সপ্তাহে 3 দিন করে। ওনাদেরকে হচ্ছে এক রাতের জন্য 150 করে টাকা দেওয়া হয়। ওনারা হচ্ছে ম্যাডামদেরকে শুধু গাহোয়া টাহোয়া ঢাইলে দেয়। আর তারপরও ভালোই, কি সুন্দর সাজুগাজু কইরা হচ্ছে কত একটা সম্মানের সাথে কাজ করে এখানে। ওই যে ইউথিওপিয়ার হচ্ছে উগান্ডার ওনাদের সাথে, ওনাদের একটা কোম্পানি আছে আলাদা আর কি। যাই হোক, তা আপুরা বলতেছিল আমাদের কথা, আমরা কিভাবে কাজ করি, আমাদের কাজের কি খবর। তো মা হচ্ছে এখানে আমাকে আর কি একটু ভিডিও কইরা দিল। তো দেখুন আপু দুইটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে অনেক পরিপাটি, আমাদের থেকে অনেক ভালো আছে আর কি, যেহেতু কোম্পানিতে চাকরি করে। তো এখানে হচ্ছে যে দেখুন সাজানো গোছানো হয়ে গেছে, ওই ওই জায়গায় হচ্ছে পরে বউ এসে বসবে, যেহেতু ছেলে চলে গেছে। ছেলেদের জায়গা আবার আলাদা, কারণ সৌদি আরবে যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হোক, ছেলেদের আর মেয়েদের একই জায়গায় কিন্তু আলাদা আলাদা করা থাকে। আমাদের এখানে যেমন মহিলাদের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে, অন্য সাইটে কিন্তু আবার পুরুষদের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। তো যেহেতু ছেলের আর ছেলের বউর ছবি তোলা হয়ে গেছে, তাই এখন আর এখানে আসবে না। এদিকে নতুন বউ আসবে, 2 সাইডে মানুষ বসে থাকবে, মানে মেহমানরা মধ্যে দিয়ে একটু একদম আস্তে আস্তে আসবে, আইসা হচ্ছে ওই স্টেজে বসবে, বসার পর একটু নাচ গান হবে, পরে আবার চলে যাবে একদম জামাইতে হচ্ছে নতুন জামাইতে নতুন বউর গাড়িতে করে একদম হানিমুনে চলে যাবে। আসবে হয়তো বা 15 দিন 20 দিন বা 1 মাস পর বাসায়, এতদিন হচ্ছে হানিমুনি করবে, যেখানে খুশি সেখানে অন্য অন্য রাষ্ট্রে যাবে, ঘুরবে, নিজেদের মতো টাইম স্পেন্ড করবে। যাই হোক, স্টেজটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছিল, মানে আমার ড্রেসের কালারের ফুলের কম্বিনেশন ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সিরিয়াসলি। আর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল স্টেজটা। আর আমাকে কেমন লাগতেছে আমি জানি, আমাকে ততটা আমার ভালো লাগতেছে না, তারপরে যারা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমি একটু সাজুকাজু করেছি, আর হচ্ছে আমার ম্যাডামে আমাকে জোর কইরা 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 হচ্ছে সাজুকাজু করাইছে, কারণ আমি কোথাও গেলে তেমন একটা সাজুকাজু করি না। ইদানিং হচ্ছে কি যে ভিডিও টিডিও করি, তখন ম্যাডামে বলে কি তোরে পাগলের মতো লাগে ভিডিওতে, তুই সুন্দর মতো থাকতে পারস না, তাহলে ভিডিও আরো বেশি সুন্দর হবে। তো যাই হোক, এখানে হচ্ছে খাবার দেওয়া হয়েছে, যে দেখুন এরকম রুম ভর্তি কইরা প্রত্যেকটা প্লেটে কত কত খাবার দেওয়া হয়েছে আর পানি দেওয়া হয়েছে, তাছাড়া হামরি তেমন কিছু দেওয়া হয় নাই এই জায়গায়। তো এখন হচ্ছে সবাই আইসা খাওয়া দাওয়া করবে, আর আমি, মা, আন্টি, আমরা যারা ছিলাম তারা হচ্ছে সবাই লাস্টে খাইছি, কারণ মানুষ এত বেশি ছিল। 3 মানে 2 ছেলের বিয়ে, আবার আরো 2টা পরিবার, মানে 2 মেয়ের 2 পরিবার, মানে 3 গ্রুপের আত্মীয়, তো মানুষ ছিল প্রচুর। মানে তারপরও সব মিলে ভালো হয়েছে। সবাই নতুন বউ এবং জামাইদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, তাদের সংসার যেন অনেক সুখের হয়। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ, রুম টুম আটকায় দিব এখন, কারণ এখানে আমরা ছাড়া আর কাজ করার মতো তেমন কেউ নাই। আর প্রত্যেকটা প্লেটে দেখুন কত কত খাবার ছিল, সৌদিরা কত খাবার অপচয় করে। আর সবাই হচ্ছে এই যেরকম কার্টুন ভর্তি কইরা কইরা ব্যাগ ভইরা ভইরা খাবার নিয়ে গেছে বাসায়, মানে অনেক খাবার বেশি হয়েছিল, কিন্তু সবাই নিয়ে গেছে। যে দেখুন ছাগলের বড় দাঁতালা একটা মাথা পড়ে রয়েছে। যাই হোক, রাত বাজে এখন 3:30, এখন যাইতেছি বাসায়। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর অনেক বেশি টায়ার্ড, বাসায় যায় ফজরের নামাজ পড়া পর হচ্ছে ঘুমাবো। আল্লাহ হাফেজ।